হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা শুরু করছি, কিন্তু ইচ্ছে করছে না যে এডিট করার জন্য, কারণ আমাদের মুরগিটা আজ পাচ্ছি না। যেটা বড় মুরগি ছিল, বেটা মুরগিটা, ওই মুরগিটা পাচ্ছি না। কী বা হয়েছে। আমাদের এখানে কাল রাস ছিল, তো রাসে আমরা সবাই চলে গেছিলাম। রাত্রি হয়তো কেউ ধরে নিয়েছে, না হয় বাড়িতেই আসেনি, কারণ যখন মানে মুরগির দরজাটা লাগিয়েছিল তখন আর রাত্রে দেখা নেই যে মুরগিটা আছে কি না। কিন্তু দুটো মুরগি আগে থেকে ছিল, আর ভিতরে তো অন্ধকার ছিল, তার জন্য আর লাইট জ্বালিয়ে দেখেনি। আর এখন সকালবেলা যখন মুরগিগুলোকে ছাড়তে গেল, তো একটা মুরগি নেই, দুটো মুরগি আছে। এখন কেউ ধরে খেয়ে নিল না কেউ আটকেই রাখলো, বুঝতে পারছি না। খারাপ লাগছে, আগেও মুরগি 5-6টা মরে গেছিলো, তো এখন একটা মুরগি আবার গায়েব হয়ে গেল। তো যাই হোক, আমি ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট করছি। তো আমি ব্রেড নিয়েছি 2-3টে, আর একটা ডিম নিয়েছি। আমি ডিমটা একটু ভালো করে ধনেপাতা, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মিলিয়ে নিলাম। তো তাওয়াটা গরম হয়ে গেছে, তো তাওয়াটাতে আমি দিয়ে দিলাম সরষের তেল। তো এখন একটু সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব ডিমটা। তো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো আমি এখন করছি। তো আমি চা খাবো না, তো একটা ডিম ছিল আর ব্রেড ছিল, ভাবলাম যে একটু ডিম টোস্ট করে নেই। তো ডিম দুটো হলে বেশি ভালো হতো, তো একটাই নিলাম। তো যাই হোক, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ডিম টোস্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট শর্টকাট রেসিপি ব্রেকফাস্টের জন্য, এরকম রেসিপি তোমরা বানিয়ে খেতে পারো। আর খেতেও কিন্তু টেস্ট হয়, আর খিদে পেলেও কিন্তু অনেকটাই খিদে মিটে যায় এরকম ব্রেকফাস্ট খেলে। তো এখন আমি খাবো। খেতে অনেক টেস্ট হয়েছিল, গরম গরম। ঠান্ডার দিনে গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার সব কিছু জিনিস আমি গরম গরম খেতে ভালো পাই, তো ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপর বাইরে রোদ্রে আসলাম। তো চারদিকে সবাই খোঁজাখুঁজিই করছে, এখনও যদি পায় বা দেখে তবে তো ভালোই হলো। তো কোথায় পাবে, কোনো দিকেই দেখা যাচ্ছে না। তারপর আবার ঘরে একটা পেঁপে ছিল, অল্প কাঁচা অল্প পাকা, তো ওটা আমি একটু টুকরো করে নিলাম, আর একটু নুন আর কাঁচা লঙ্কা নিলাম খাওয়ার জন্য। তো এখন ভাই আমি রোদে বসে খাবো। তারপর আবার আমি একটু রাস্তার দিকে গেলাম, যদি দেখতে পাই রাস্তার দিকে, আমাদের ঘরের পাশে একজনের ঘরে অনেকগুলো মুরগি আছে। তাদেরও আমাদের বড় মুরগিটার মতো, বেটা মুরগিটার মতো একটা মুরগি আছে এরকমই বড়। তো ওটা যখনই ডাক দেয়, তো আমাদের মুরগিটা দৌড়ে চলে যায়। তো ভাবছি যদি ওখানেও থাকতে পারে, একটু দেখে আসি। তারপর দেখি যে ওদেরটা আছে, আমাদেরটা নেই।
থাকলেও ওর সাথেই থাকতো। তারপর ওদের বেটি মুরগিগুলো দেখো বাচ্চা নিয়ে ঘুরছে, ছোটো ছোটো, ভালোই লাগে দেখতে। ওই দেখো খাওয়া খুঁজে খুঁজে খাচ্ছে পোকাগুলো। তারপর দেখি আবার রাস্তার দিকে গিয়ে নার্সারি থেকে এক ব্যাপারী ফুল নিয়ে এসেছে, বিক্রি করছে 40 টাকা 50 টাকা করে ফুলের টবগুলো। তো আমাদের বাবা তো অনেকগুলো এরকম টব এনেছিল, লাগিয়েছিল, যত্নও করেছিল অনেক, কিন্তু থাকে না কেন জানি। তার জন্য আমি আর নেব না, আমি এমনি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ফ্রেন্ড আবার দামাদামি করছে, ও রাখবে হয়তো। তারপর আমি চলে এসেছি ঘরে, এসে মা রান্না করছিল, তারপর আমি খাওয়া দাওয়া করলাম। তারপর ভাই ফিল্ম লাগিয়েছিল, ফিল্ম দেখছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তো আমি আবার আমার ফ্রেন্ড একজন গেলাম আমাদের ফ্রেন্ডের ঘরে। তো ওদের ঘরে যাওয়ার পর ওই বলছে এতদিন পরে এসেছে, আসছি না, তো ঘরে কেউ নেই, তো ঘরে কেউ ছিল না ওদের। তারপর ওই আচার দিল, ওই আচার বানিয়েছে জলপাই আচার, তো জলপাই আচার দুজনে মিলে খেলাম। খেতে ভালোই লাগে আমার টক জিনিস। তারপর ওই চা করলো, অনেক টাইম বসেছে কিন্তু। তারপর গিয়ে চা করলো, পাঁপড় ভাজা, বিস্কুট, তারপর আবার চাউমিনও করলো, সবাইকে দিল, আমাদেরও দিল। তারপর খাওয়া দাওয়া করে অনেক টাইম গল্প সল্প করলাম, তারপর চলে আসলাম ঘরে। তো আমার ব্লগটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।